টিয়া রে, তোরা যা। আর তুই? এটা তো আমার শ্বশুর বাড়ি, তাই আজ থেকে এটাই আমার নিজের বাড়ি। এটা তুমি ঠিক করলে না। সব দোষ বৌমার। তুমি ওই বৌমার সাথে বিয়ে দেওয়ার জন্য এই রাজুকে প্ল্যান করেছিলে। সেই প্ল্যান অনুযায়ী তুমি রাজুকে দিয়ে দেবের গাড়িটা খারাপ করিয়েছিলে। তার বেলা কোনো দোষ নেই, নেই না? ওরা যে মাথা নিচু করে বেরিয়ে চলে গেল, ওরা যদি একবার ঘাড় ঘুরিয়ে বলতো আমরা তো আমাদের বোনের সাথে আপনার ছেলের বিয়ে দিতে চাইনি, আপনার ছেলে তো লাফিয়ে পড়ে আমার বোনকে বিয়ে করেছে, তখন মুখটা কোথায় থাকতো? প্রিয়া, ওই বৌদির সাথে কম্পিটিশন করার জন্য তুমি আমার এই গ্যারেজ মেকানিক ছেলেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ার বলে চালিয়েছ, যাতে তুমি ওই বৌদির এগেনস্টে তুমি জিততে পারো। কিসের জন্য? কি লাভ হলো তাতে? সব দোষ ওদের, আমরা ধোয়া তুলছি পাতা, তাই না? না প্রিয়া, না। একবার তাকিয়ে দেখো, আমাদের বাড়ির বউ ওই রাস্তায় দাঁড়িয়ে মরছে, দেখতে পাচ্ছ? এতে বাড়ির অমঙ্গল হচ্ছে না প্রিয়া? যে হাতটা এতক্ষণ চেপে ধরেছিলে না, সেই হাতটা শূন্য। লক্ষ্য করে দেখো, বালাজোড়া বন্ধক রেখেছিলাম বউ ভাত করব বলে, ওই মেয়ের জন্যই। অমঙ্গলের দোহাই দিচ্ছ? যে মেয়ে বাড়িতে ঢোকা মাত্র শ্বশুর বাড়ির মান সম্মান সব মাটিতে মিশে যায়, তার চেয়ে অলক্ষণে মেয়ে আমি দেখিনি অন্তত। অমঙ্গলের দোহাই দিও না, চোখের জল আমারও পড়ছে। আমার দরকার নেই, দরকার নেই আমার কোনো বৌমার। সবাই কান খুলে শুনে রাখো, ওই মেয়ে এই বাড়িতে ঢুকবে না, এটাই আমার শেষ কথা। প্রিয়া, প্রিয়া তুমি অবুঝপনা করছো কিন্তু। প্রিয়া, মা, মা বাইরে খুব হাওয়া দিচ্ছে। ওই দেখো, ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। মা, মা আমার মনে হয় একটু পরেই খুব জোরে বৃষ্টি নামবে। মেয়েটি এখনো দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সে কি রে? টিয়া ও দাদা বৌদিদের সাথে যায়নি? না, মা, শোনো না মা, না আমি বলছিলাম কি, আমরা টিয়াকে ঘরে নিয়ে এসে ওর সাথে কথা বলি না, ওকে বোঝাই না। এমনিতেই পাড়াতে জানাজানি হয়ে গেছে, লোকে ঠাট্টাই আর কি করছে এটা নিয়ে। মা, ও বাইরে একা দাঁড়িয়ে আছে, আর ওপাশ থেকে কান্তা মাসিরা মুখ বের করে হাসাহাসি করছে, বিকুদারা ফিস করে কথা বলছে ওকে দেখে। মা প্লিজ মা, এইভাবে আমরা একটা মেয়েকে অপমান করতে পারি না। ওর সম্মান নষ্ট করার আমাদের কোনো অধিকার নেই। মা, আমরাও তো ভুল করেছি, বলো? মিথ্যে তো আমরাও বলেছি। এক গান গাছ না তো তখন থেকে, মিথ্যে আমরাও বলেছি, মিথ্যে আমরাও করেছি, অন্যায় আমরাও করেছি। তাতে কি হয়? হ্যাঁ, তুই আর তোর বাবা মিলে সমানে করে যাচ্ছিস কেন এরকম? তাতে ওদের অন্যায়টা কমে যায়? মিথ্যে আমরাও বলেছি, আর ওদের কি দায় রে? হ্যাঁ, ওরা তো তোকে ঘর জামাই করে রাখবে না, আর ওরা জনে জনে বলেও বেড়ায়নি
জানি যে আমাদের জামাই মস্ত বড় অফিসার, বড় বড় ডিগ্রি, এত বড় চাকরি করে, এই সব তো বলেনি। আমি বিষ্ণুপ্রিয়া ঘোষ, অপদার্থ বোকা, আমি ব্যান্ড পার্টি বাজিয়ে নাচতে নাচতে ধেই ধেই করে চলে এলাম। আবার ঢেড়া পিটিয়ে বলেও দিলাম আমার বৌমা হচ্ছে তাজমহল। সারা জীবন বয়ে বেড়াতে হবে এই অপমান। মুখে চুনকালি আমার ওই তো ঘষেছে, ওরই দায়িত্ব মুখে চুনকালি ওঠানোর। যেদিন চাকরি পাবে সেদিন এই বাড়িতে নিয়ে আসবো, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। এখন পড়ে থাক ওখানে, বাইরে দূর হয়ে যাক। যে বাড়িতে আমি বউ হয়ে এসেছি সেই বাড়িতে তুই বউ হয়ে থাকবি, এটা আমি কোনোদিনও হতে দেব না। যদি কোনোদিন চাকরি করতে পারো, কিছু করতে পারো, তুমি আমার বাড়িতে তখন ঢুকবে, কিন্তু তার আগে ঢুকবে না তুমি। আজকে টিয়ার মিথ্যেগুলো কালকে সত্যিও তো হতে পারে। ম্যাডাম, রিয়া ঘোষের নামে একটা খাবারের অর্ডার ছিল। আচ্ছা, এই বাড়িটাই তো? আর এই যে তুমি তো লায়ক হয়ে গেছো, তোমার বাবা আছে, তোমার দাদারা আছে, সবাই আছে। মাকে আর কি দরকার? নিয়ে এসো, নিজের সিদ্ধান্তে নিয়ে এসো, ঘরে এনে ঘর করো। আর মাকে তাহলে চেয়েও না, আমার যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো আমি। না মা, না। আর তোমাদের বাবাকে বলে দাও, বৌমায়েরা বলো যে আমাকে চিতার কাঠে যেন তুলে দিয়ে আসে, আর সেই মুখাগ্নি করে সেই আগুনই যেন বরণ করে ঘরে তোলে। প্রিয়া, কি বলছো তুমি? বেশ করছি বলছি, বেশ করছি বলছি। একবার কেউ বোঝার চেষ্টা করছে না যে আমার কি কষ্ট হচ্ছে, কেন কষ্ট হচ্ছে? পাড়ায় বেরোনো তো দূরস্থ, ঘরে চৌকাঠ ডিঙোতে পারবো না। বৌমায়েদের জিজ্ঞেস করো, ওরা জানে কিভাবে আমাদের অপমান করে সারাক্ষণ, গরিব বলে, অশিক্ষিত বলে। এরপর কি হবে জানো? এরপর যেই চৌকাঠটি ডিঙাবো, ব্যাস ওপর থেকে একবার খিলখিলিয়ে হাসি, অপমানের বোঝা চাপিয়ে পিষে মারবে। না যাবো উঠোনে কাপড় মেলতে, না যেতে পারবো চৌবাচ্চা জল তুলতে, না পারবো রান্না করতে যেতে, কিচ্ছু করতে পারবো না। একবার অপমানের বিষে বিষাক্ত তীর ছুঁড়ে আমাকে বিশ্বের সরসজ্জায় শুইয়ে দেবে। না না, আমি বাড়িতে ঢোকাবো না ওই বৌমাকে, আমার দরকার নেই। প্রিয়া, প্রিয়া, বোঝার চেষ্টা করো, কেউ তোমাকে অপমান করবে না, আমি তোমায় কথা দিচ্ছি। আমার দাদার সাথে কথা হয়ে গেছে, দাদা বৌদিকে বোঝাবে, আমাদের দু বাড়ির মধ্যে যে কথা চালাচালি হয় সব বন্ধ হয়ে যাবে। তুমি নিশ্চিন্তে চৌবাচ্চা থেকে জল তুলতে পারবে, বারান্দায় গিয়ে কাপড় মেলতে পারবে, কেউ তোমায় অপমান করবে না, আমি তো কথা দিচ্ছি তোমাকে। আর একটা কথা ভেবে দেখো তো, টিয়া তো চাকরি করবে, তুমি তো চাকরি করা বৌমা চাও না, সেই কথাটা তো ঘরে ডেকে এনেও বলা যেতে পারে। তুমি তো চাও টিয়া চাকরি করুক, চাও না বলো? আর টিয়াকে এই কথাটা তো বাড়িতে ডেকে এনেও বোঝানো যায়, বোঝানো যায় না? আচ্ছা, টিয়া যদি এই বাড়ি থেকে চাকরি করতে যায়, কার মাথা সব থেকে উঁচু হবে? তোমার, তোমার প্রিয়া। কারণ তুমি তো বড় গলা করে সবাইকে বলেছো আমার চাকরি করা বৌমা, তাহলে তোমার মানটা কি বাড়বে না? আরেকটা কথা ভেবে দেখো তো, রাজুর কথা একবার তুমি ভেবেছো? রাজুকেও তো যোগ্য হয়ে উঠতে হবে, টিয়ার উঠতে হবে না? কারণ দুজনের তো সংসার, একজন যোগ্য হলে তো হবে না, একে অপরের পরিপূরক হতে হবে, দুজনকে দুজনের যোগ্য হতে হবে। সেই সময়টা দেবে না তুমি ওদের? প্রিয়া তো একটা সুযোগ চাইছে, প্রিয়া একটা সুযোগ মেয়েটাকে তুমি দাও। তুমি এভাবে বৃষ্টিতে ভিজছো কেন? এই তোমাকে না কাকিমুনি এই বাড়ি থেকে বের করে দিয়েছে। এই আমাদের বাড়ির সামনে এভাবে ঘোরাফেরা করো না, যাও এখানে যাও। তুমি যদি ওর বাড়িতে যাও না তাহলে
দেখবে বৃষ্টি পড়লে ওদের চাল ফুটো হয়ে জল পড়ছে।